ওই যে টাঙ্কির ওখানে, এটা হচ্ছে লুল্লু, তাই না? হ্যাঁ। আয় আয়, ওই দেখো নাজমলের শক্তি নাই। আই হ্যাঁ, কয় এত ওজন কা। শামিম রে দাও, তুমি পারতা না মনে হইতেছে। না, পারবে পারবে। হ্যাঁ হ্যাঁ, উঠাও উঠাও উঠাও। আমাদের মুরগি লিফটে উঠতেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হে গাইস, আজকে সকাল থেকেই খালি ঘটনা আর ঘটনা। এটা হচ্ছে আমাদের সুপার, সে ফেঁসে গেছিল, তো তাকে হচ্ছে উদ্ধার করছে নাজনীন। তা আমি আইসা হচ্ছে আবার একটু তাকে আদর করতেছি। সে একে তো দুষ্টুমি করছে, আরেকটা মুরগিকে একে ফেলে দিতে নিছিল, তাকে আবার আদর করে। আর আমাদের কাল্লু চুকিকে তো আবার কারাবাস দেওয়া হয়েছে, কারণ ওর জন্য। নাজনীন দেখো, ও আর উঠবে না। কেন? যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর শব্দ না পাইবে ততক্ষণ পর্যন্ত নিরাপদে শুয়ে থাকবে। আবার একটু করেন তো, আদর করেন তো। আদর করা লাগবে না, এমনি শুয়ে থাকবে। এটা ওদের কাছে অনেক ভালো লাগে, এই উল্টা করে এরকম করাটা। আসলে ওদের ওখানে তো স্পর্শ করতে পারে না, চুলকাইতে পারে না। খুব ভালো লাগে ওদের কাছে। দেখো না, একবারে মগার মতো শুয়ে রয়েছে। ও মোটেও মগা না, ও খুব চালাক। আমার গলা ভেঙে গেছে ঠান্ডার জন্য নাকি? আর নাজনীন, হ্যাঁ। আমাদের আরেকটা মুরগি কি হয়েছে? আরে কাল্লু চুকির জন্য মুরগিটা পড়ে গেল। দেখাও দেখাও, আমাদের মুরগিটা কোথায়? ওই যে ওই দেখেন আমাদের মুরগি, ঝুম করে কি করে। ওই যে টাঙ্কির ওখানে, এটা হচ্ছে লুল্লু, তাই না? হ্যাঁ, তো লুল্লুকে ধরে আনতে হইব। যান ধরে নিয়ে আসেন, কারণ অনেকক্ষণ ট্রাই করা হয়েছে। আরেকটা মুরগি ফেলা হয়েছিল খাঁচা দিয়ে, যেটা সে অ্যাপ্লাই করে সবসময়, কিন্তু কোনো কাজ হয় নাই। তা ধরো নাজনীন, হ্যাঁ। তোমার রাজ্যে একটা শত্রু আছে, সে শত্রুকে পাশের রাজ্যের সবাই ভালোবাসে, কিন্তু তোমার রাজ্যে সে শত্রু। হ্যাঁ। এখন তুমি তোমার রাজ্যে সেই শত্রুকে কি রাখবা না বিদায় করে দিবা? অবশ্যই বিদায় করব, সবাই ভালোবাসলে কি হয়েছে? আমার রাজ্য আমি পরিচালনা করতেছি, আমার রাজ্য যেভাবে ভালো থাকবে সেভাবেই তো সব কিছু, তাই না? হ্যাঁ, তো সেম টু সেম আমাদের এই শত্রু। না আমাদের ওকে সবাই ভালোবাসে, বাট ও আমার শত্রু। না, ওকে আমিও অনেক ভালোবাসি, কিন্তু ও শুধু এই দুষ্টুমিটার কারণেই ভালো লাগে না। খালি দুষ্টুমি, সকালবেলা যাই যে সমস্ত কর্মকাণ্ড করছে সবাইকে যায় খোঁচা। আচ্ছা, ওর ডানা একটু ছাঁটাই করে দিলে ঠিক হবে না? না না, মোরগ কখনো ঠিক হবে। তো গাইস, মুরগির জন্য এখন পর্যন্ত ঘুম থেকে উঠে ফ্রেশও হই নাই, ওদের পিছনে ছুটে চলছি। তো এখন যাব হচ্ছে ওই চালে যেয়ে হচ্ছে আপনার মুরগিটাকে নিয়ে আসবো। তো গাইস, আমি চালে চলে আসছি, তো এখন হচ্ছে ওকে ধরার চেষ্টা করব। আয় 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 আয়। তো উল্টা দিকে যায়, এদিকে না, এদিকে যাও, ওদিকে না। দুষ্টু আছে রে, যা যা যা। ও হচ্ছে খুব দুষ্টু। আমাদের টকটককে যত সহজে ধরা যায়, ওকে অত সহজে ধরা যায় না, এটাই হচ্ছে সমস্যা। আর ক্ষুধা লাগছে অবশ্য, কারণ সকাল থেকে খায় নাই, আর পরছে হচ্ছে সেই 7টার দিকে। লুল্লু কিন্তু খাঁচাতে ঢুকছে খাবার খাইতে, ওই যে দেখছেন লুল্লু খাঁচার ভিতরে। তো গাইস, নাজনীন আসছে, আসে হচ্ছে দড়িটা লুজ দিছে, ওইটা এখন আটকা পড়ে গেছে। এই যে এখন আর টেনশন নাই। ও সাফা, তো এগুলো হচ্ছে আমাদের সব নিচের রুম এই সিরিয়ালে। আসো আসো। তো ওকে হচ্ছে এখন উপরে যাইয়া টাইনা উঠে ফেলবো। তো গাইস, মুরগি এখনো উঠায় নাই, মানে আমি চলে আসছি, এখন মুরগি টেনে উঠাবো। তা নাজমল, মুরগিটা টাইনা উঠানোর মতো শক্তি আছে? তাহলে উঠাও দেখি। ওই যে আমাদের লুল্লু, উঠাও টাইনা উঠাও দেখি, তুমি পারো নি আজকে। ওই দেখো নাজমলের শক্তি নাই। আই হ্যাঁ, কয় এত ওজন কা। শামিম রে দাও, তুমি পারতা না মনে হইতেছে। না, পারবে পারবে। হ্যাঁ হ্যাঁ, উঠাও উঠাও উঠাও। আমাদের মুরগি লিফটে উঠতেছে, তাই না? গুড জব। আমাদের লুল্লু চলে আসছে। কাল্লু চুগির লেগা লুল্লুর কষ্ট।
বের হও বের হও যাক বেড়ার গেট এসে ট্যাঙ্কের তলে ভাব লাগবো লুল্লু এই কয়টা মাঝে পড়ছে ওই যে হয়তো বিতু ওর ধরাও যায় না দেখো না কিরকম স্যাং স্যাং করে তো গাইস আমাদের হাঁসের বাচ্চা স্টেজে উঠছে ভাষণ দেওয়ার জন্য কি ভাষণ দিতেছো তুমি আসলেন না নেমেও গেছে তখন সে ভাষণ দিছে তো গাইস আমাদের সাইফি চলে আসছে তা আমরা তুমি কিন্তু জানো তোমার সারপ্রাইজ দিয়ে দিছি আমি আইয়া হ্যাঁ তুমি আমি জানি জানি তোমার দাদু বলছে আমাকে আমি আমার বাবা আমাকে ওই যে এয়ারপোর্টে বিমান মারতে উঠছে তা আমরা হচ্ছে এখানে একটু কাজ করতেছিলাম এই মুহূর্তে সাফা এই দেখেন সাইফি চলে আসছে আমি সবসময় এখানে ডোলানি খাই এজন্য এটা 10 টাকা এই জন্য একটু এটাকে শক্ত করে দিতে হবে জ্বালাই করে হ্যাঁ হ্যাঁ যাও তুমি এটা খুলে আসো যাও আর ওই দেখেন সাফাই কি করতেছ আবার কয় আম্মা আম্মা এই পানি তো খাইবে আম্মা তুমি এই পানিতে হাত দিতেছো কেন আম্মা আবার দেখেন কি দুষ্টু দুষ্টু আয় হাঁটা শিখে গেছে হাঁটা সে তাকে এখন আর কোনো পর্যায়ে তাকে আটকানো যাবে যাবে না সে গাইস কি করছে জানেন নিচে থাকতেই চায় না আমি নিচে গেলেই হইছে কিসের মা কিসের বাপ সব থুইয়া আমার লগে চলে আসবে সে উপরে ওই দেখেন ওই রায়ান পানির মুখ নিয়ে আয় তো বাবা এই পানির মুখ নিয়ে আসো ওই দেখো সাফাই কি করে পানির মুখ নিয়ে আসো মুখ নিয়ে আসো আটকাবো ঘরে আছে আম্মা ও আম্মা 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 রে ও আম্মা আম্মা গাইস দেখেন এখানে ঢালাই চলছে ও গাইস এখানে না ঢালাই চলছে জ্বালাই না জ্বালাই ঢালাই চলছে এটা একটু ডিলিট করে দিও মাঝে গাইস দেখেন রায়ান গামছা পরে ঘুরতেছে আমি আজকে মাদ্রাসা যাব এই তাড়াতাড়ি কর গাইস দেখেন রায়ানের গেঞ্জি নাই কালে একটা গামছা পরে হারতাছে গাইস দেন আমি বাড়িছি কই মাটিতে গাইস বাড়িছি কই যা এদিকে এদিকে রায়া রায়ান তো গাইস রায়ান হচ্ছে পড়তে যাইতেছে কিন্তু তার মনের বিরুদ্ধে নাই কান্না কান্না ভাব ছেলে পড়তে যাবে না তাড়াতাড়ি পড়তে যাও আমার জন্য টেনশন এই কান্নার কিছু নাই তাড়াতাড়ি পড়ে আইসা পড়ো সাইফি শোনো তুমি ওই যতক্ষণ না আসবে ততক্ষণ স্থির হয়ে থাকবা হ্যাঁ হ্যাঁ কি স্থির এই যে এখানেই থাকবা এমবে লড়বো না হ্যাঁ হ্যাঁ এই ওকে তো গাইস এটা করার কারণ হচ্ছে মানে একটা ক্ষতি হওয়ার আগেই আমি জিনিসটা সতর্কতার সহিত কাজটা করে দিলাম কারণ রায়ান এটাতে যেভাবে ঝুলাঝুলি করে খালি শুধু দড়ির জন্য না ওই কিছুক্ষণ পর পর এটাতে এসে লাভ গাছ যেমন বায় না এরকম বাইতে থাকে তো দেখা গেছে আমরা থাকলে নিষেধ করি যখন আমরা থাকি না তখন তো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে পাইপের গোড়াটা হচ্ছে নরম হয়ে গেছিল তো যার কারণে এটা ঝালাই দিয়ে দিলাম এখন মোটামুটি মজবুত ভালোই মজবুত তো ধরে কি সিলবা আমার বাদ লইলে না দেখো গরম আছে কিন্তু সাবধান সাবধান দেখেন সাইফি রায়ানের বাও ধরছে রায়ান যেরকম প্রত্যেক দিন এই খেলাটা খেলে সেও আজকে এসে শুরু করছে রায়ানের বাই না রায়ানের বাই না তা তাসনিমকে হচ্ছে নিয়ে রায়ান খেলা করতেছে হাঁটাহাঁটি গুরু গুরু করতে নিয়ে আসছো না তো এখানে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমাদের স্বনামধন্য চিকনিপরি সে হচ্ছে কোচে বসছে বুশির বালতিতে ওই দেখেন সে খাচ্ছে আর তা দিচ্ছে তার মুখে এখন ওই যে বুশি লেগে আছে তো ওকে আজকে আমরা কিছু করব না আগামীকাল ওর ডিম সহ
ওই বালতিতে ওকে আমরা পচে বসাই দিব। তো আপাতত আজকে থাকুক, তারপর আবার বসে কিনা এটাও একটা বিষয়, কারণ অভ্যাস হয়েছে ডিম পায়রা এখানে, এখন ওখানে বসে কিনা এটাও একটা বিষয়। তাও চেষ্টা একটা করবো আর কি, দেখি কি হয় বাকিটা। আর এখান থেকে হচ্ছে আমরা এই যে ওকে বের করে আনছি আমাদের বড় মুরগিটাকে, তো এখন থেকে ও বাইরেই থাকবে। তো গাইস আজকে হবে মারামারি, কারণ কি জানেন, কে ব্লগ শেষ করবে, মানে শেষ না, মানে কে ক্যামেরায় হাত দিবে এটা নিয়ে মারামারি অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আমি না ব্লগ করতাম না।